রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ভ্লগের আরও একটি ব্রত বার্তার ভিডিও নিয়ে। আবারও একাদশীর একটা বার্তা নিয়ে চলে এসেছি। আগামী একাদশীটি হচ্ছে শ্রী কমলা একাদশী, 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বৃহস্পতিবার শ্রী কমলা একাদশী। পালন অবশ্যই পরের দিন 28শে জ্যৈষ্ঠ, 12ই জুন শুক্রবার। আর সূর্য উদয়ের পর থেকে 9টা 23 মিনিটের মধ্যে পালন করতে হবে। এই যে একাদশী বার্তাটা দিচ্ছি, এই একাদশীটা বৃহস্পতিবার পড়েছে 11ই জুন। দেখতে দেখতে 1 মাস হয়ে যাবে 11ই জুনে যে আমার মা কলকাতাতে শিফট হয়ে গেছে। তো ফাঁকা তো লাগছেই, প্রচণ্ড পরিমাণে ফাঁকা লাগছে, কি বলবো আর। থ্যাঙ্কস টু হচ্ছে গিয়ে টেকনোলজি, যার জন্য মার সাথে যখনই ইচ্ছে হচ্ছে, বিশেষ করে রাধিকা যখন খেতে বসে তখন মার কথা ভীষণ মনে পড়ে। কারণ মা মাঝে মধ্যে ওকে আদর করে খাইয়ে দিত, বিশেষ করে স্কুল থেকে আসলে পরে। তো খেতে বসলে পরে রাধিকা হচ্ছে গিয়ে ফোন করে ভিডিও কলটা অন করে দিয়ে মার সাথে কথা বলতে বলতে খায়, নয়তো ওর নাকি খাওয়াটা গলা দিয়ে নামে না। ওর ভীষণই মানে কি বলবো, বাচ্চা মানুষ তো সেভাবে মনটা প্রকাশ করতে পারে না, কিন্তু বোঝা যায় যে ও ভীষণ কষ্টে আছে। তো যাই হোক, আমরা একটা সময় যখন হচ্ছে গিয়ে মা কোথাও যেত কয়েকদিনের জন্য দিদার বাড়িতে বা কোথাও, তো তখন এত খারাপ লাগতো, কিন্তু মাকে দেখতে পারতাম না। মনে হয় যেন মাকে একটু দেখতে পারলে ভালো হতো, কিন্তু তখন সেই সিস্টেমটা ছিল না। আর এখন ভাবি টেকনোলজিটা এত উন্নত হয়েছে, ইচ্ছে করলে পরেই ফোনের মধ্যে একটুখানি ক্লিক করলাম, ডায়াল করলাম নাম্বারটা, সাথে সাথে ভিডিও কলের মাধ্যমে সেই আপনজনকে দেখতে পারি, কথা শুনতে পারি, তাই না? তো আমার তো সারাদিন কাজ করতে করতে চলে যায়, এই খারাপ লাগছে ভালো লাগছে, ভালো লাগছে খারাপ লাগছে, এই করতে করতে চলে যাচ্ছে। কিন্তু বাচ্চা মানুষ, তার তো আর সেরকম কোনো কাজ নেই, পড়াশোনা করছে, খেলছে, স্কুল যাচ্ছে, আসছে, কিন্তু একটা বিশাল একটা ফাঁকা ওর মনের মধ্যে। হ্যাঁ, দৌড়ে দৌড়ে উপরের ঘরে চলে যেত, দিদার কাছে এই আবদার সেই আবদার, ঝগড়া ঝাঁটি, কত যে ঝগড়া দিদার সাথে। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে একসাথে আমরা একাদশী করতাম। বিশেষ করে একাদশীর দিনটা বিশেষ করে আরও রাধিকার ভূমিমাকে মনে পড়ে, কারণ হচ্ছে গিয়ে রান্নাঘরের কাজগুলোতে আমি অতটা পটু নই। মা ওকে একাদশীর দিনে ভীষণ ভালো ভালো নতুন নতুন ধরনের জিনিস রান্না করে করে প্রসাদ হিসেবে ওকে দেয়। যেমন হচ্ছে গিয়ে পনিরটাকে ঘি দিয়ে সন্দুক লবণ দিয়ে ভাজে, ওর সাথে একটু গোলমরিচের ছিটা দিয়ে দেয়। তারপর হচ্ছে গিয়ে আরও এরকম অনেক কিছু করে যেগুলো হচ্ছে কি একাদশীতে নেওয়া যায়, উপোস ভঙ্গও হয় না, প্লাস টেস্টও লাগে। কিন্তু আমার হচ্ছে গিয়ে আমি এতটা সুন্দর করে ওকে মানে পরিবেশন করতে পারছি না। তো একাদশীর দিন করে ও দিদাকে ভীষণ মিস করে, কি বলবো এখন। আর একসাথে ব্রত করতাম, তার তো একটা আনন্দ আছেই, তাই না? আর মা এখন ওখানে একাদশী করছে, আমরা এখানে করছি। মা ফোন করে করে জিজ্ঞেস করছে, মা যাওয়ার পরে এটা দ্বিতীয় একাদশী, এর আগের একাদশীতেও সকালবেলা 6টার সময় ফোন করেছে। মা জানে 5টার সময় ঘুম থেকে উঠে আমার 6টার মধ্যে ঠাকুর ঘরে ঢুকে পড়ি, আর রাধিকা আবার স্কুল যায়। তো মা ওকে ফোন করেছে যে কি করবি আজকে সকালবেলা, রাধিকা কি খেয়ে যাবে, কি স্কুলে নিয়ে যাবে। তো হচ্ছে গিয়ে ভীষণ চিন্তা করে মা তো, তাই না? আর হলো গিয়ে আর এখন একাদশীগুলো আমরা এখান থেকে করছি, আগে একসাথে করতাম। আমিও চেষ্টা করছি ওকে অনেক কিছু নতুন নতুন কিছু করে দেওয়ার। আমি ওকে যতই ভালো কিছু করে দেই না কেন, একটা জিনিস ও আমাকে সবসময় বলে, এটা হয়েছে ঠিকই আছে, খুব ভালো হয়েছে, কিন্তু মিমার মতো অতটা ভালো হয়নি। আমি এদেরকে আলু ভাজা করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, হ্যাঁ, চুমুচে ঝুরঝুরে হবে, কিন্তু একদম ওই চিকন চিকন হবে না, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু মোটা মোটা হবে, প্লাস আবার মুচমুচেও হবে। ওটা করে দিয়েছিলাম, ওটা মা ভীষণ ভালো করে। স্মার্ট বাজারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট কিনতে পাওয়া যায়, কিন্তু ওটা না, মা বাড়িতেই সুন্দর করে নিজে হাতে বানিয়ে দেয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা। ওটা ও টিফিনেও নিয়ে যায়, টিফিনে তো পুরো হিট হয়েছিল ওটা একদম। ওর ফ্রেন্ডরা বলেছিল তোর দিদা তো ভীষণ ভালো ফ্রেঞ্চ ফ্রাই করে, তো আরও আনিস তো। তো মাঝে মধ্যেই মা ওকে আলুর দম, লুচি, তো ফ্রেঞ্চ ফ্রাই এইসব করে স্কুলে টিফিনে পাঠাতো, আর এগুলো ফ্রেন্ডদের কাছে শেয়ার করতো। আর ও তো ভীষণ টিফিনের ব্যাপারে তো ভীষণ মানে হিট। হ্যাঁ, তো আমি সেটাকে ওকে করে দিয়েছি সকালবেলা। তো ও বলছে যে হয়েছে, ভালো হয়েছে, কিন্তু মিমারটাই বেশি ভালো হয়। ওর কাছে মানে মিমার রান্নাটাই সব থেকে বেস্ট একদম। তো
কি করব বলো, একদম মানে জন্মের পর থেকে মিমা একদম হাতে করে মানুষ করেছে না। প্রথম দলাটাও মা খাইয়ে দিয়েছে একদম। মা ওখানে ভালো আছে, আনন্দে আছে, এটা জেনে এটা ভেবেই ভালো লাগছে যে না, আমাদের এখানে মাকে মিস করছি, মাকে ছাড়া অসুবিধে হচ্ছে, ভীষণই মানে খারাপ লাগছে। আর হচ্ছে গিয়ে অসুবিধে তো হচ্ছেই মাকে ছাড়া, কি বলবো এখন। কিন্তু মা ওখানে ভালো আছে এটা ভেবে আমরাও ভালো থাকার চেষ্টা করছি। যারা যারা একাদশী করতে ভালোবাসো তাদেরকে একাদশীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতন এখানেই রাখছি। জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।